হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো এই গরমে সবাই কেমন আছো বলবে। তো এই দেখো, নিশ্চয়ই দেখে বুঝতে বাকি নেই কোথায় আছি আর কি না। অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। তো এই দেখো, এখন আমি এসেছি কলকাতায়। তো আজকে এই কলকাতারই কিছু ভিডিও তোমাদেরকে দেখাবো। চলো দেখতে থাকো, কোথায় যাচ্ছি কোথায় না। বলতে গেলে কলকাতায় অনেক দিন পর আসা, অনেক দিন, বহু বছর পর, অনেক দিন না। তো সেই আর কি, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। অনেক দিন হয়ে গেল কলকাতায় আসা হয়নি। তো আজকে ঘুরতে এসেছি এই গরমের মধ্যেও। দেখো, তো চলো তোমাদেরকে দেখাই কোথায় যাচ্ছি বা কোথায় যাচ্ছি না, আর কোথায় কোথায় ঘুরলাম, কি কি করলাম সারাদিন আজ তোমাদেরকে দেখাবো। আর কি কি করেছি সেটা তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি বাসে চেপেছি, এখানকার যে লোকাল বাসগুলো হয় সেখানেই। আর সেখান থেকে চলে যাচ্ছি নিজেদের স্থানে। আর দেখতে দেখতে এই যে কলকাতার শহরটা এত সুন্দর, সবাই তো যেন আমার খুব 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 ভালো লাগছিল। এইভাবে খোলামেলা অনেক দিন পর দেখছি, তো তাই ক্যামেরা বন্দি করলাম। আর সব থেকে আসল কথা হলো, কি বলবো, বাইরের প্রকৃতিটাকে এত সুন্দর দেখতে লাগছে। বিশেষ করে কলকাতায় বড় উঁচু উঁচু বিল্ডিং বলো, বিভিন্ন বাড়ি ঘর, অফিস, সব কিছুই আমি কি বলবো, আমি নতুন করে দেখছি মনে হচ্ছে যেন। আমার খুবই ভালো লাগছে। আমি সব সময় যেন জানলার দিকে চেয়ে থাকছি। একবারও মনে হচ্ছে না যে চোখটা সরায়। আর একভাবে সবটাই দেখে উপভোগ করছি। এত সুন্দর, এত সুন্দর, সবাই তো জানো। আর কি বলবো, সত্যি মন একদম একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে। মনে হচ্ছে না যে এখান থেকে যাই, মনে হচ্ছে এই শহরটা পুরো মানে পুরো পাগল হয়ে গিয়েছি। খুব 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 ভালো লাগছিল দেখতে। আর যেহেতু অনেক দিন পর আসলাম, দেখো এখানে এখন আমরা ভিক্টোরিয়া পাস করছি। ভিক্টোরিয়াটার ভিতরে যাওয়া হলো না, পাশ থেকেই দেখে নিলাম। তো ইচ্ছা ছিল যাওয়ার, দেখা যাক কোনো একদিন যদি আবার আসতে পারি তো আসবো। তো এখন মেয়ের কথা, মেয়ের বাজনা যে ঘুরতে যাবে, তাই মেয়ের কথা রাখতেই আমরা চলে এসেছি। তো এই দেখো, বলতে বলতেই চলে এসেছি। আর এত রোদ, দেখতেই তো পারছো এখন যা রোদ গরম। তো সেই জন্য কি বলবো, গার্ড নিতে হচ্ছে, কিছু করার নেই। আর আমার এমনি একটু প্রবলেম হয়, রোদ্রে মাথা লাগে। তো সেই জন্য একটু মুখে ঢাকা টাকা নিয়েছি। আর আমরা প্রথমে এসেছি আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার যেহেতু চিড়িয়াখানা, বাচ্চাদের খুব 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 ভালো লাগার একটা জায়গা, তাই প্রথমেই সবার আগে আগে আলিপুরটা ঘুরে নিচ্ছি। কারণ আবার বাড়ি যেতে হবে, আবার এক জায়গায় যাব, অনেকটাই টাইমের ব্যাপার আছে। তো সেই টাইম মেনটেন করে সেইভাবেই ঘুরতে হবে। আর যেহেতু বাচ্চারা আছে আর প্রচণ্ড রোদ গরম, সেহেতু কি বলবো, সব কিছু মাথায় রেখেই তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আর সব কিছু তাড়াতাড়ি দেখারও চেষ্টা করছি। অতটাও সময় নেই, সব কিছু একদম পারফেক্ট টাইম নিয়ে বেরিয়েছি, যেন একদিনে 2-3টে জায়গা দেখতে পারি। সেই রকম একটা বুঝতেই পারছো। আর এই দেখো, সব কিছুই দেখছি, দেখতে দেখতে একদম আমরা উল্টো দিক থেকে শুরু করেছি একদম। এই যে রয়্যাল বেঙ্গল টাইগার, এটা ফোনে যতটা না দেখাচ্ছে, সামনে থেকে প্রচুর বড়, প্রচুর বড়, আর খুব 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 সুন্দর। কি বলবো, খুব ভালো লাগছিল। আর এদিকে ময়ূর সব কিছুই বলতে তার হবে না, যারা দেখেছো তাদের কাছে এটা খুবই একটা ভালো লাগার জায়গা। এখানে দেখছি ময়ূরটা পাখনা মেলে আছে, তো এত সুন্দর লাগছে না পেখম তুলে। যখন সাদা ময়ূরটা আমি দেখেছিলাম যখন অনেক আগে, তখন। আর এখনকার সব পরিবেশ পাল্টে গেছে। তো এখন বড় হয়ে যেয়ে একরকম দেখা ভালো লাগছে দেখতে। আর বিশেষ করে বাচ্চাদের সাথে এসেছি, মেয়ের সাথে, আর ও বেশি খুশি হচ্ছে এসব দেখে। তো খুবই ভালো লাগছে। আর আমরা দেখতে দেখতে যখন চলে যাচ্ছি, ও দেখছি এক জায়গাতে দাঁড়িয়ে দেখিয়ে যাচ্ছে, আসছে না। ও খুব 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 আনন্দ করছে, আর এগুলো দেখে খুব খুশি হচ্ছে। তো এই জন্যই আর কি, আর ওদের জন্যই তো আসা। এই যে এই আনন্দগুলো করছে, এটাতেই আমারও খুশি, ওদেরও খুশি। তো সব কিছুই দেখা হয়ে যায়। আর সব কিছু ক্যামেরাবন্দি করবো সেই রকমও ছিল না, তাড়াতাড়ি করে একটু দেখে নিয়ে যায়, যেটুকু পেরেছি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর নেট আছে তো আবার অত ঠিক বোঝা যাচ্ছে না সব কিছু। তো আমি তো বলবো, কারো সময় হলে একবার অবশ্যই ঘুরে এসো, বিশেষ করে বাচ্চারা থাকলে
নিয়ে দেখবে খুব খুব ভালো লাগবে। আশা করছি তোমাদের এই পরিবেশটা ভালো লাগবে। এখন গরম, এখন বেরোয়ো না, মানে কিছুদিন পর একটু ঠান্ডা ঠান্ডা হলে ওয়েদারটা, গ্রীষ্মের ছুটি পড়লে স্কুলটি, তখন নিয়ে আসবে, দেখবে খুব ভালো লাগবে। আশা করছি মানে কি বলবো, ওদেরও ভালো লাগবে, তার সাথে তোমাদেরও ভালো লাগবে। অনেক 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 জায়গা আছে কলকাতায়, তো বলতেই হবে না ঘোরার জায়গা। আর বাচ্চাদের জন্য তো অনেক জায়গা আছে ঘোরার, যেটা বাচ্চাদের খুব ভালো লাগবে আর ওরা খুবই খুশি হবে। আর একদিনে হয়তো অনেকগুলো সম্ভব না, তবুও মানে একদিনে দুটো জায়গা দেখাই যেতেই পারে, যদি একটু টাইমটাকে মেনটেন করা যায়, তাই না? তো সেই জন্যই বললাম। তো এই আর কি, ভালোই লাগতো। আর আমরা মাঝখানে একটু টিফিনও করে নিয়েছি, অনেকটা টাইম তো, আর দেখতে দেখতে অনেকটাই প্রায় 12টা বেজে গেছে। তো একটু টিফিন করে নিয়েছি, সেটা আর করিনি, তোমাদের সাথে শেয়ার করিনি। তো টিফিন করার পর আবার ঘুরতে বেরিয়েছি, কারণ জায়গাটা প্রচুর বড় আর অনেক 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 পশু পাখি, অনেক কিছু দেখার আছে, বহু ধরনের প্রাণী, বহু রকম প্রাণী। তো আমরা সাধারণত গ্রাম বাংলার, তো আমরা অনেক কিছু দেখে বড় হয়েছি, তো এখানে অনেক কিছু আছে যেগুলো গ্রামের মানে পশু পাখি প্রাণী, কি বলবো, হারিয়ে যাওয়া, বিলুপ্ত, আবার বাইরের সব কিছুই আছে, মানে সব কিছুই তো থাকবে একটা চিড়িয়াখানায়, তাই না? তো আলিপুর চিড়িয়াখানাটা তো সব থেকে বড় না, তো এটা তো আরও অনেক কিছুই আছে, অনেক কিছু দেখিনি আগে, যেমন শিম্পাঞ্জি, জেব্রা, জিরাফ, এইগুলো না যখন পুরী গিয়েছিলাম তখন ওই নন্দনকানন দেখা হয়নি, তো সেই জন্য এখানে এসে দেখে নিলাম এগুলো, খুব ভালো লাগছিল। আর একটা শুধু মানে এই যে মানে সাপের একটা মানে ঘর আছে, এটা খুব ভালো লাগছিল, বিভিন্ন প্রজাতির সাপ শুধু মানে একটা ঘরের মধ্যেই রেখে দিয়েছে ওরা, দেখতে খুবই ভালো লাগছে। মানে অনেক রকম অ্যানাকোন্ডার বাচ্চা, তারপরে আরও বিভিন্ন যেগুলো মানে বিষধর সাপ, বিষহীন সাপ, সব রকমই আছে। তো এইগুলো মোটামুটি ঘুরে নিলে, সব থেকে বড় কথা গেটের সামনে যে একটা ম্যাপ থাকবে, সবার আগে ম্যাপের মানে একটা ছবি তুলে নেবেন, সেটা ধরে মানে এগোবেন, সেটা দেখে দেখে কোথায় কী আছে, তাহলে দেখবেন একটু অসুবিধা হবে না, আর আপনারা খুঁজে পেতেও খুব সুবিধা হবে, আর পরপর দেখতেও পাবেন, মানে এরকমই। তো মানে এইরকম দেখতে চাইলে মানে ম্যাপ নিতে হবে, মানে ম্যাপটা যে গেটের সামনেই আছে ওই ম্যাপ দেখে যেতে হবে, তাহলে মনে হয় না যে কোনো ভুল হবে, মানে মিস করবেন কোনো পশু বা পাখি বা প্রাণী, যাই হোক। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটু লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। এইটুকুই, কী বলবো, আপনাদেরকে দেখাবো, শেয়ার করব, এই জন্যই আর একটু ভিডিওটা বানালাম। আর নিজেরাও খুব 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 আনন্দ করেছি, তার সাথে একটু ভিডিও করলাম, দেখো কেমন লাগছে। তো এই দেখো শিম্পাঞ্জিটা লাস্টে একদম গেটের কাছেই আছে, এটা খুব একটা দূরে না, তবে এটা মানে একদম শেষ থেকে দেখবেন। তো আজকের মতো এখানেই টাটা। আর কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখে নাও গরমে কী অবস্থা আমাদের, বেরিয়ে তো একদম শেষ পুরো। তো সেই জন্য এখন চলে যাব অন্য জায়গায়, দেখা হচ্ছে পরের একটা ভিডিও, টাটা।